ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ভেরিফিকেশনের ডেট দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হতে চলেছে। এখন বহু মানুষের মনে বহু প্রশ্ন যে স্যার এই শর্ট পিরিয়ডের মধ্যে, যে কোনো দিন তো ইন্টারভিউ এর টাইম দিয়ে দিতে পারে, এই শর্ট পিরিয়ডের মধ্যে ঠিক কি কি পড়াশোনা করব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আমি বহুবার বলেছিলাম যে ডেট দিয়ে দেওয়ার পরে কিন্তু সময় দেবে না, এবং সেটাই মিলছে। এবং সেটা দেখবে ইন্টারভিউ এর নোটিশ আসার পরে দেখবে হাতে কদিন টাইম পাও, জাস্ট কয়েকটা দিন হাতে টাইম পাবে। তাহলে এখন হচ্ছে গোল্ডেন টাইম, কারণ এখনো পর্যন্ত নোটিফিকেশনটা দেয়নি, ইন্টারভিউ এর টাইমটা কিন্তু এখনো দেয়নি, ভেরিফিকেশনটা চলছে। এই মুহূর্তে হাতে কতদিন টাইম আছে যদিও বলা যাচ্ছে না গুনে, তবু এইটুকু বলবো হাতে 15-20 দিন তো রয়েইছে। একটা ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য 15-20 দিন টাইম এনাফ, এটা আমি বারবার বলি। এবার এনাফ তখনই যখন তুমি সিস্টেমেটিক অর্ডারে পড়াশোনা করবে। তুমি এখন কি পড়বো কি পড়বো না ভাবতে গিয়ে যদি এখন 5 দিন বা 7 দিন কাটিয়ে দাও, সেটা তোমার লস। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি যে আমরা ঠিক কি কি পড়বো আর কি কি পড়বো না, বা কি কি অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়ে পড়বো। সবার আগে যেটা বলবো, 1 নম্বর কথা, নিজের সাবজেক্ট থেকে কি কি পড়বো। 1 নম্বর কথা হচ্ছে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে তোমরা তোমাদের সাবজেক্টে তোমাদের যা যা কিছু ছিল, সব যে খুব ডিটেলে পড়তে হবে এরকম কিছু নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মিনিমাম একটা বোধ যেন থাকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স থেকে। হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যে টপিকে যে সিলেবাসে তুমি রিটেন এক্সামটা দিয়েছো সেই সিলেবাস থেকেও প্রশ্ন আসতে পারে, তাহলে সেটাও আমাকে চোখ বুলোতে হবে, সেটাও ভালো করে রেডি রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার 9-10-এর নবম দশমের যে বই আছে স্কুলে, সেই বই খুঁটিয়ে পড়বার দরকার নেই, কিন্তু সেই বইয়ের সিলেবাস সম্পর্কে একটা ট্রান্সপারেন্ট চিন্তা ভাবনা, একটা স্বচ্ছ ধারণা যেন থাকে। কেমন? এই 3টে জিনিস সাবজেক্টের জন্য। কি কি বললাম? 1 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের সিলেবাস। 2 নম্বর হচ্ছে যে পরীক্ষা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো রিটেন এক্সাম সেটা, এবং 3 নম্বর হচ্ছে নবম দশমের সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান। এবার আসি ডেমো তো সাবজেক্টেরই অংশ, মানে সাবজেক্ট থেকেই ডেমো দেবে। এবারে ডেমোটা দেবার সময় যে ডেমোটা দেবে সেই ডেমো থেকে তোমাকে কিন্তু 100% প্রশ্ন কিন্তু করা হবেই। তাহলে সেই ডেমোই চুজ করো, যে ডেমোতে তুমি কমফোর্টেবল থাকো, আনইজি ফিল করো না, সেই সমস্ত ডেমো তোমরা চুজ করবে, এবং তার থেকে আনুষঙ্গিক যত প্রশ্ন হয় সেগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেমো এবং সাবজেক্ট, মানে সাবজেক্টের টোটাল এইটুকুই। এইবার সাবজেক্টের বাইরে আমি কি কি পড়বো। হ্যাঁ, সাবজেক্টের বাইরে অনেক কিছু পড়তে হবে, কিন্তু কোনোটা একটু বেশি ইম্পর্টেন্স দেব, কোনোটা একটু কম ইম্পর্টেন্স দেব, সেটা আমি বলে দিই। 1 নম্বর কথা হচ্ছে, সাবজেক্টের বাইরে প্রথম যেটা, সেটা হচ্ছে সিচুয়েশন বেসড প্রশ্ন। সিচুয়েশন বেসড প্রশ্ন অ্যাকচুয়ালি গল্প করে করে জিজ্ঞাসা করে ফেলে, তুমি বুঝতেই পারবে না, তুমি প্রশ্ন উত্তরের মধ্যে ঢুকে গিয়েছো। কোটি কোটি সিচুয়েশন, কোটি কোটি তাই সিচুয়েশন বেসড প্রশ্ন। তাই কখনো এই সিচুয়েশন বেসড প্রশ্ন কমন পাওয়ার চেষ্টা করবে না, কারণ সিচুয়েশন বেসড প্রশ্ন কখনো কমন পাওয়া যায় না, কিন্তু শেখা যায় উত্তরটা কি করে দিতে হয়। আমার প্রত্যেকটা উত্তর হবে বিদ্যালয়মুখী, শিক্ষার্থীমুখী, তার মধ্যে নিজের কম্প্রোমাইজ থাকবে, নিজের স্যাক্রিফাইস থাকবে, এবং পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দিতে হবে। এটা কমন পেয়ে নয়, বরং বারে বারে নিজেকে প্র্যাকটিস করে বিভিন্ন অড সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে তার উত্তর দেওয়া প্র্যাকটিস করতে হয়। আমার যে সৌগতস ডায়েরি চ্যানেলে যে সমস্ত ভিডিও রয়েছে, প্রচুর সিচুয়েশন বেসড প্রশ্ন সেখানে তৈরি করে দেওয়া আছে, তোমরা শুনলেই কমন পেয়ে গেলে তো মিটেই গেল। ইন্টারভিউয়ে কমন কথাটা ইউজ করা তো ঠিক নয়, কমন পেলে তো মিটেই গেল, কিন্তু যদি কমন নাও পাও, তোমরা ওই ভিডিওগুলোর স্পিরিট যদি গ্রহণ করতে পারো, 10টা ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে উত্তর কি করে দিতে হয় সিচুয়েশন বেসড প্রশ্নে, নিজেকে বাঁচিয়ে উত্তর কি করে দিতে হয়, যেখানে কোনো কন্ট্রোভার্সি থাকবে না, যেখানে তোমার নম্বর কাটা যাবে না। ওকে, এই ধরনের জিনিসগুলো রেডি করতে হবে। তাহলে সবার আগে হচ্ছে সাবজেক্টের বাইরে 1 নম্বর সিচুয়েশন বেসড প্রশ্ন। 2 নম্বর জিনিস বিএড এর জিনিসপত্র, ট্রেনিং এর জিনিসপত্র। এবার দেখো,
ট্রেনিং থেকে যদি প্রশ্ন ধরে, প্রথমত খুব কি বলবো, প্রথমত ওই একদম বেসিক জিনিস ধরতে পারে, ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে বলো, টিএলএম কি জিনিস, এই ধরনের জিনিসপত্র যদি ধরে তাহলে মিটে গেল। তাহলে বিএড থেকে খুব মানে ওই ওয়ান লাইনার হিসেবে বেশ কিছু সংজ্ঞা টঙ্গা রেডি করে থাকলে ওখান থেকেই মিটে যায় ঝামেলা, যদি বিএড থেকে খুব কম প্রশ্ন করে। কিন্তু যদি একটু ভেতরে ঢোকে তাহলে এবার একটু মুশকিল, তাহলে সেটার জন্য পড়াশোনা করতে হবে। সেগুলো কি কি, ওই ধরো ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, ক্লাসরুম ম্যানেজমেন্ট, টিচিং মেথড, এইগুলো কিন্তু দেখতে হবে। এইরকম বেশ কিছু টপিক আছে বিএড এর, যেগুলো থেকে কিন্তু প্রশ্ন হওয়া খুব স্বাভাবিক যদি বিএড এর একটু ভেতরে ঢোকে। এবং 11-12-এও ঢুকেছে বেশ কিছু ক্ষেত্রে, সাবজেক্টের উপরে গুরুত্ব দিলেও বিএড এর জিনিসপত্র কিন্তু ধরেছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, 11-12 এর সঙ্গে তোমাদের গুলিয়ে ফেললে হবে না। 11-12 এ ম্যাক্সিমাম ছিল ইন সার্ভিস টিচার, তোমাদের কিন্তু ইন সার্ভিস, তার সঙ্গে কিন্তু প্রচুর ফ্রেশারও রয়েছে। সুতরাং ফ্রেশারদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আরো বেশি করে যাচাই করবে, বিএড এর ব্যাপার খুব ভালো করে রেডি রাখতে হবে। কিন্তু এখন বিএড এর বই খুলে বসা মহাসমুদ্র পাড়ি দেওয়ার মতো। ভিডিওগুলো দেখে নাও, পিডিএফ এরও নম্বর দেওয়া আছে, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে নিয়ে নিতে পারো ওখান থেকে পিডিএফ। কিন্তু সমস্ত কিছু একদম থরে থরে সাজিয়ে দিয়েছি, এবং আমার ভিডিওর লক্ষ্যই হচ্ছে যে গল্পের ছলে এমন করে সেগুলোকে বলবো যাতে কোনোভাবেই এর থেকে একটা প্রশ্ন বাইরে না আসে, আর আসলেও যেন সেখান থেকে উত্তর দেওয়া যায়। ওকে, 3 নম্বর, সমস্ত প্রকল্পগুলো, সমস্ত প্রকল্প, ওই যে যা যা ছিল কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে এখন যেগুলো নতুন হচ্ছে যুব সাথী বা ধরো অন্নপূর্ণা যোজনা, এই সমস্ত কিছু, সমস্ত প্রকল্প কিন্তু রেডি রাখতে হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সমস্ত কমিশন, এনসিটিই, এনসিইআরটি, আরএমএসএ, আরটিই, এগুলো সমস্ত কিছু রেডি রাখতে হবে। এগুলো খুব ডিটেলে নয়, এগুলোর উদ্দেশ্য কি, কবে হয়েছে, কে করেছে, তার কতটা ফলপ্রসূ হয়েছে, তুমি কি মনে করো, তোমার মত কি, এই যে প্রকল্প প্রকল্প এইগুলো নিয়ে তোমার মত জানতে চাওয়া হতে পারে, সেগুলোর উত্তর কি করে দিতে হয় নিজেকে বাঁচিয়ে সব শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো একদম রেডি করো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন সিস্টেম, অর্থাৎ সামেটিভ ফরমেটিভ যে ইভ্যালুয়েশন সিস্টেম, মূল্যায়ন পদ্ধতি, সেই সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। ওকে, এছাড়া ওই যে বললাম বাচ্চাদের যে রোগ 20 রকমের, একদম সুন্দর করে রেডি করো। কি করবে, এই রোগ কাকে বলে, এই রোগের লক্ষণ কি, এই রোগ হলে তুমি সেই বাচ্চাটিকে কি করে ট্রিট করবে শ্রেণীকক্ষে, এই তো একদম সুন্দর করে রেডি করা আছে আমার সমস্ত ভিডিওতে। এইগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বললাম, সাবজেক্টের বাইরে সিচুয়েশন বেসড প্রশ্ন, বিএড এর প্রশ্ন, সমস্ত প্রকল্প, সমস্ত কমিশন, বাচ্চাদের যে রোগ হয় 20 রকমের, ইভ্যালুয়েশন সিস্টেম, এইগুলো খুব সুন্দর করে রেডি করো। এনইপি 2020 থেকে শুরু করে আরো হলিস্টিক রিপোর্ট কার্ড, এই সমস্ত কিছু লাগবে। এগুলো সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, গল্পের ছলে দেওয়া আছে, দুবার শুনলে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে কোন জিনিসে আমি একটু কম গুরুত্ব দেব। দেখো, একটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে এগুলো। তো ধরা যাক তোমার সাবজেক্ট ইংলিশ, আমার সাবজেক্ট ইংলিশ, আমি তোমার এই বলছি, আমার সাবজেক্টের কথাই বলছি, ইংলিশ বা বাংলাও ধরো, একটা লিটারেচারের ক্যান্ডিডেটকে হঠাৎ করে প্রকল্প বিষয়ে বা কমিশন বিষয়ে খুব বেশি প্রশ্ন করবে বলে মনে হয় না। লিটারেচারের ক্যান্ডিডেটকে লিটারেচারের জিনিসপত্র ধরবে, এবং তারপরে সিচুয়েশন বেসড এবং বিএড এর প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কমিশনগুলো সম্পর্কে খুব বেশি না পড়লেও হবে, কিন্তু আমি বলবো সবাইকে সবটুকু দেখতে, হাতে সময় আছে কেন ইউটিলাইজ করবে না, সমস্তটাই দেখবে। আমি পসিবিলিটির কথা বলছি, প্রশ্ন আসার পসিবিলিটির কথা বলছি, এটাতে আমি বলছি না যে এখান থেকে করবে না এখান থেকে করবে, এটা বলছি না, আমি পসিবিলিটির কথা বলছি, ঠিক আছে। একজন লিটারেচারের ক্যান্ডিডেট সে সবার আগে তো সাবজেক্টকে তো গুরুত্ব দেবেই, বাংলা ইংরেজির ক্ষেত্রে বলছি, এবং তারপরে সে বিএড এবং সিচুয়েশন বেসড প্রশ্ন সবার জন্য লাগবে, ঠিক আছে, এগুলো লাগবে। আচ্ছা, তারপরে ধরো যে ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তাকে কমিশন বিষয়ে জিজ্ঞাসা খুব একটা মনে হয় করবে না, ঠিক আছে। আমি যেগুলো যেগুলো বললাম 1 2 3 4 করে একদম সিস্টেমেটিক অর্ডারে পড়াশোনা করো। পড়তে যখন বসবে সাবজেক্ট নিয়ে পড়তে বসো। এখন হাতে যা সময় আছে, যদি 20 দিন ধরে এগোও, তাহলে কি হচ্ছে, ধরে নাও যে প্রত্যেকদিন তুমি 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করছো। এই 6-7 ঘন্টা পড়াশোনার মধ্যে 4 ঘন্টা
তোমরা সাবজেক্ট দেখবে। এবার সাবজেক্ট দেখবে যখন পড়তে বসবে, দেখবে পড়তে পড়তে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটু একঘেয়ে লাগবে, ভালো লাগবে না, পড়ায় মন বসবে না। সিচুয়েশন বেসড প্রশ্নগুলো দেখো, ওগুলোর জন্য না বিশাল ব্রেন খাটাতে হয় না, কিন্তু পয়েন্টগুলো জাস্ট নোট ডাউন করতে হয়। কেমন? তাহলে এই কাজটা করো যে প্রত্যেকটা দিন 60-40 করে ভাগ করে নাও সময়টাকে। 60% সময় তুমি দেবে সাবজেক্টকে, এবং সাবজেক্ট পড়তে পড়তে যখন একঘেয়ে চলে আসবে বা ভালো লাগছে না, তখন সিচুয়েশন বেসড প্রশ্নগুলো দেখো, বিএড এর প্রশ্নগুলো দেখো, হ্যাঁ, কমিশন প্রকল্পগুলো দেখো। এগুলো 2-4 বার পড়লে রেডি হয়ে যাবে। এগুলোর জন্য বিশাল কিছু মানে ডিপে ঢোকার দরকার পড়ে না। এই জন্যই বলছি এগুলো সমস্ত কিছু রেডি করো। হাতে সময় আছে, 20 দিন টাইম, মানে এনাফ টাইম হয়ে যাবে। এবং যা যা কিছু বললাম, বাংলা ইংরেজি সাবজেক্টের প্রচুর স্টাডি মেটেরিয়ালস আমি তো রোজ দিচ্ছি, এবং সাবজেক্টের বাইরেও বিএড এর কোশ্চিন, সিচুয়েশন বেসড প্রশ্ন, তারপর তোমার ওদিকে কমিশন প্রকল্প, বাচ্চাদের যে রোগ, 20 রকমের রিভলিউশন সিস্টেম, হলিস্টিক রিপোর্ট কার্ড, ক্লাসরুম ম্যানেজমেন্ট, টিচিং মেথড, সমস্ত কিছু আমার চ্যানেলে রয়েছে। সেগুলো নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, সেখানে পিডিএফ এর নম্বর দেওয়া আছে, এখানেও আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফ ও কালেক্ট করে নিতে পারো। কিন্তু এগুলো রেডি না করলে কিন্তু বিপদ বাড়বে, এটুকু বলে দিচ্ছি। সমস্ত কিছু কিন্তু এই করতে হবে, রেডি করতে হবে, ঠিক আছে? এইটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা তোমাদের যদি পড়াশোনা সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে, এই নম্বরে আমাকে মেসেজ করতে পারো। একটা কথা বলবো, ভেরিফিকেশন সংক্রান্ত কোনো কিছু জানতে চাইবে না, ঠিক আছে? ভেরিফিকেশন সংক্রান্ত যা কিছু সব তো আমি বলছি, ভিডিওতেই বলছি, ঠিক আছে? কিন্তু আমি তো মানে এটাতে হবে, এটাই ঠিক আছে, তো এটা বলার মালিক তো আমি নই। তারপরে কোনো রকমের যদি কোনো ক্যাচাল হয়, তখন তো আমাকে দোষ দেবে, তাই না? তাহলে আমি অ্যাকচুয়ালি টাইমটা তোমাদের দিতে চাইছি কিসে? তোমাদের স্টাডি মেটেরিয়ালের জন্য, তোমাদের যেটাতে উপকার হয়। সিচুয়েশন বেসড প্রশ্ন পড়তে পড়তে অনেক সময় মনে হয় এটা জিজ্ঞাসা করলে কি বলবো, ওটা জিজ্ঞাসা করলে কি বলবো। আরে 1, 2, 3, 4 করে পাঠিয়ে দাও আমাকে, আমি ফ্রি অফ কস্ট এগুলো তোমাদেরকে ছোটখাটো অডিও পাঠিয়ে হোক, ছোটখাটো টেক্সট করে হোক, আমি সবাইকে হেল্প করি। একদম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার যেগুলো ভিডিওতে দেখছো, সেই রকম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারই পাবে, তোমরা পাবে। এগুলো আমি ফ্রি অফ কস্ট প্রত্যেককে হেল্প করি, ঠিক আছে? আমাকে যদি ওই 1, 2, 3, 4 করে প্রশ্ন আমার থেকে বানিয়ে নিতে চাও, পাঠিয়ে দিও, সেগুলো তৈরি করে দেওয়া হবে। কেমন? আর কি বলি, প্রিপারেশন তুঙ্গে রাখো, যে কোনো দিন ইন্টারভিউ এর চলে আসবে, নোটিশ চলে আসবে, এবং সময় পাবে না তখন আর। ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। এটা খুব জরুরি, তার কারণ প্রচুর স্টাডি মেটেরিয়াল আমি রোজ দিচ্ছি, এখনো দিচ্ছি। 96টা এপিসোড এখনো পর্যন্ত রয়েছে। আমি প্রত্যেকদিন এখন ভিডিও দেবো এই সিলেস্টির, এবং সেগুলো প্রত্যেকটি তোমাদের কাজে লাগবে, এটুকু বিশ্বাস আমার আছে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।